পুরুষরা কেন অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়? আমার স্ত্রী দেখতে খুব সুন্দর, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। 3 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছা করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হুহা করে চুপ করে থাকি। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়, আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল এরকম: এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীর ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরই হোক, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। বললাম, সেটা কি? ডাক্তার বললেন, সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ়কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। আমি কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বার হলাম। চেম্বার থেকে বার হওয়ার সময় দেখলাম একটি যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি মেয়েটির অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ত, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাবার পর অনুভব করলাম, নারী শরীর দেখার জন্য ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনও স্ত্রীর প্রতি টানটা বোধ করিনি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পণ্য দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করব। গুগলে পণ্য ওয়েবসাইটের সার্চ দিলাম। মুহূর্তেই আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এর পরের দিনের কথা বলি। আপনাদের বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনাটা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে যাব।
আমি যে বিবাহিত এটা মেয়েকে বলিনি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বার হচ্ছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়ল আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণিক মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা অনেকবার ট্রাই করল, কিন্তু আমি ফোন রিসিভ করলাম না। এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে। বাসায় ঢুকি ব্যাকুল হয়ে ডাকলাম, ঈশা, কোথায় তুমি? স্ত্রী তখন রান্নাঘরে ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার, ডাকছো কেন? সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলাম। সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, ছেলেটা ঘুমাচ্ছে, ও জেগে যাবে। স্ত্রীকে জড়িয়ে ধরে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, ভালোবাসি ঈশা, তোমাকে খুব ভালোবাসি। পরদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এখনো তো 1 মাস পার হয়নি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই অতীতের ভুল আর কখনই করব না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য আন্তরিক শুভকামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে পুরুষ নিজের চোখের হেফাজত করবে, তার চোখে মৃত্যুর আগ পর্যন্ত তার স্ত্রী সুন্দর থাকবে।